দিস ইজ অলিভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা শুরু হলো কিন্তু একটা সুন্দর দৃশ্য দিয়ে, তাই না? দেখে কি মনে হচ্ছে তোমরাই বলো। মনে হচ্ছে না আমি অন্য কোথাও একটা চলে এসেছি? কিন্তু না, এটা কিন্তু হালি শহরেই। আর এটা হচ্ছে ক্রেক পার্ক, ভীষণই সুন্দর। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটা আরও অনেক বেশি ভালো ছিল। পার্কটির চারিদিকে মোটামুটি সবুজে ভরা, আর সামনে সুন্দর একটা গঙ্গা। তোমরা যারা কাছে পিঠে থাকো তোমরা কিন্তু আসতেই পারো এখানে, আর খুব সুন্দর সময় কাটাতে পারো। আমার তো যখন মন চায় আমি তখনই চলে আসি। আজকে কিন্তু আমার আর লাবণীর অন্য কোথাও একটা যাওয়ার কথা ছিল। তো আমরা যখন রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি, তো তখন সেখান থেকে কল এলো যে আজকে আর যাওয়া লাগবে না। তো লাবণী আর আমি ভাবলাম ঠিক আছে চল আমরা পার্ক থেকে ঘুরে আসি। আর পার্ক না অন্য দিনের থেকে সেই দিন আরও অনেক বেশি সুন্দর লাগছিল, কারণ খুব একটা গরম ছিল না, আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল হালকা হালকা, দারুণ লাগছিল। এখানে কিন্তু সকালবেলা অনেকেই মর্নিং ওয়াক করতে আসে, আর সকালবেলা গঙ্গার উপর দিয়ে একটা ফুরফুরে হাওয়া, আর এত সুন্দর। আমিও একদিন এসেছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। আমি এখন আর আসতে পারি না। তো বিকেলবেলা আবার 4টের দিকে খোলে, তখন বাচ্চারা আসে বা আমাদের বয়সে সবাই আসে, আবার অনেকে বয়স্করাও আসে এখানে দেখি। মানে পার্কটা মোটামুটি সবার জন্যই। আর এইদিকে কিন্তু চলে এসেছে লাবণীর প্রিয় ঘটি গরম। লাবণী ঘটি গরম দেখলে না খেয়ে থাকে না, তো ও নিয়ে নিল একটা ঘটি গরম। আর আমি এখান থেকে বসে শুধু এই সিনগুলো দেখছি, মানে এত অপূর্ব লাগছে তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা ছবিতে কতটা কিরম দেখতে পারছো আমি জানি না, অসাধারণ লাগছিল। আর যেমনি আকাশটা সুন্দর ছিল তেমনি জলের ওপরে ভেসেলটা যাচ্ছে। আর তোমাদের বলি, পাশেই এখানে একটা ফেরি আছে, তো সেখান থেকেই ও পাশে যায় লোকজন, আবার এ পাশেও আসে। আর বিকেল হয়ে গেছে প্রায়, দেখো মোটামুটি সন্ধ্যা হতে চললো, আর এই সময় লোকজন অনেকেই চলে এসেছে। আর উইকেন্ড দিনগুলোতে কিন্তু আরও অনেক বেশি ভিড় হয়, কারণ বাবা মা তার বাচ্চাদের নিয়ে এখানে খেলাতে নিয়ে আসে। উপরে বাচ্চাদের ছোটো মতো একটা খেলার জায়গা রয়েছে। সত্যি বলতে সেদিন আমি দারুণ একটা বিকেল কাটিয়েছি। আর মানে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা আছে, আমি যেখানে মন খারাপ করলেই চলে আসতে পারি, আমার মন ভালো লাগলেই আমি চলে আসতে পারি। এটা ভেবেই আমার অনেক বেশি আনন্দ হয় যে এত সুন্দর একটা জায়গা আছে। সন্ধে তো হয়ে গেছে আর আমাদের বাড়িতে যাওয়ারও টাইম হয়ে গেছে, তাই আমি আর লাবণী চলে আসলাম এই ওপরের দিকটাতে। মানে তোমরা এখান থেকে সামনের দৃশ্যটাকে অনেকটা ম্যালের মতন দেখতে পাবে, তোমরা ম্যাল বা মল যেটাই বলো সেই রকম দেখতে লাগে। সামনে অনেকগুলো ফুড স্টল আছে, আর সেখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। আর বাচ্চারা কিন্তু তার বাবা মায়ের সাথে চলে এসেছে, বাবা মায়ের সাথে সুন্দর সময় কাটাবে। এখানে আসলে কি সুন্দর যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমি কিন্তু পাপাকে নিয়েও মাঝে মাঝে চলে আসি এখানে। আর পার্কটা যেহেতু অনেকটাই বড়, তো বাচ্চাদের খেলতেও খুব মজা হয়, এখানে দৌড়ে দৌড়ে খেলতে পারে। লাবণী আমার পাশে বসে ফেসবুকে লাইভ করছিল, ও মাঝে মাঝেই লাইভ করে, আর আমি ওর সাথে হয়তো বক বক করছিলাম আর তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণী একটা নার্সিং হোমে, সেখানে মামির একটা অপারেশন হয়েছে। আমি আর লাবণী সেখানেই যাচ্ছিলাম, তো তারপর ফোন এলো যে মামিকে আজকে ডিসচার্জ করে দিয়েছে। তো তাই আমরা ভাবলাম মামিকে বাড়িতেই দেখতে যাব, এখন আর ওখানে গিয়ে লাভ নেই। তো তোমাদের সেটাই বলছিলাম যে তারপর আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর আজকে জানো তো বাড়িতে যাওয়ার কোনো তাড়া ছিল না, তাই মনের আনন্দে সময় কাটিয়েছি। আবার যখন সময় পাবো আমি কিন্তু আবার এখানে চলে আসবো। নেবে নেবে নেবে, চলো না চলো না চলো না চলো না লাগছে আমার বাবা। হ্যালো গাইস, আমরা বাড়িতে চলে এসেছি গাইস। এই দেখো আমার পাপা বেরু যাচ্ছে। কোথায় যাবো শুধু একটু বলে দাও তো সবাইকে। ও বাবা গো, কি আডো করছে আমার বাবা। কি এই দেয়ালগুলো কি করেছিস? এই দেয়ালগুলোতে লিখে লিখে কি করেছিস তুই? চলে পারে না আবার ইয়ে করে।